ভগবান দেখতে কেমন, কি সুন্দর বর্ণনা। প্রসাদাভিমুখম সত্যৎ প্রসন্ন বদনেক্ষণম সুনাশম সুধ্রুবম সুনাশম শুভ্রুবম চারু কপলম সুরসুন্দরম। বললেন দেবতাগণের মধ্যে যিনি সবচেয়ে সুন্দর। আর কি, তার নাসিকা, তার ভ্রু, তার কপোল অত্যন্ত মনোহর, মানে গাল অত্যন্ত মনোহর। তার নয়নের মধ্যে, মানে চক্ষুর মধ্যে আর বদনের মধ্যে, মুখমণ্ডলের মধ্যে এক প্রসন্নতা বিরাজ করে, আনন্দ বিরাজ করে। আচ্ছা, তিনি ভক্তগণকে সর্বদাই অনুগ্রহ করতে প্রস্তুত, কৃপাময় তিনি। আর তেমন কেমন দেখতে, তরুণম রমণীয়াঙ্গম তরুণমষ্ঠেক্ষ অধরম প্রণতাশ্রয়ণং নৃমনাম শরণ্যম করণার্ণবম শ্রীবৎসাঙ্কং ঘনশ্যামম পুরুষং বনমালিনম শঙ্খচক্র গদা পদ্মৈঃ অভিব্যক্তম চতুর্ভুজম কিরীটিনাম কুণ্ডলীনাম কেয়ং বলয় সমন্বিতম কৌস্তব আভরণম গ্রীবম পীত কৌশেয়বাসসম। ভগবান দেখতে কেমন, বললেন তিনি চিরকিশোর মূর্তিধারী, বুড়া বয়স্ক না। কেমন দেখতে হয় তিনি, নিত্যই তিনি কিশোর। ভগবানের কোনো বয়স বাড়ে না, কমে না, তিনি নিত্য বস্তুত। নিত্য বস্তুর কোনোদিনই কি বয়স হয় আছে নাকি? কাল তাকে তো স্পর্শ করতে পারে না। যাকে কাল স্পর্শ করে, সময় স্পর্শ করে, তারা তো ওই শিশুর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায়। কিন্তু ভগবান তো কালের ঊর্ধ্বে, তাই তাকে কোনো কি স্পর্শ করে না, তাকে সময় স্পর্শই করে না। তাই নিত্য তিনি কিশোর। দেখতে কেমন, কিশোর দেহ আর যুবক দেহধারী, এবং তার সর্বাঙ্গ সুন্দর। নয়নে, অধরে, অধর মানে ঠোঁটে, এবং এক সুন্দর রক্তিম আভা, লাল রঙের আভা। আর কি বলছেন, সেই পরম দেবতা ভক্তজনের একমাত্র আশ্রয়, সমস্ত করুণার সাগর। এবার তার বক্ষদেশ, ভগবানের যে বক্ষদেশ, সেই বক্ষদেশে শ্রীবৎস চিহ্ন অঙ্কিত আছে। শ্রীবৎস চিহ্ন মানে একটা চরণ চিহ্ন। কার চরণ চিহ্ন? ভৃগু ঋষির চরণ চিহ্ন। সেই ইতিহাস একদিন বলবো। শ্রীবৎস চিহ্ন অঙ্কিত আছে। আচ্ছা, সজল জলধরের মতো তার গাত্র বর্ণ। জলধর মানে কি? মেঘ। জল ভরা মেঘ যেমন কালো রঙের হয়, সেই রকম তার গাত্র বর্ণ, মেঘের মতো গায়ের রং। আর তার চার বাহু, চতুর্ভুজ। এখানে নারায়ণের কথা বলছেন। তিনি কেমন? চতুর্ভুজ। চার হাতে কি আছে? শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম বিরাজিত। কিরীট মানে মাথায় মুকুট, কানে কুণ্ডল, কেউর, কঙ্কন প্রভৃতি নানা অলঙ্কারে তিনি সুশোভিত। আর তার গলদেশে এক মূল্যবান রত্ন, যার নাম কৌস্তব মণি। এই রকম। আর বসনটা কি, কি বস্ত্র পরে আছেন? কৌশেয় পীত বসন, অত্যন্ত মূল্যবান একখানা হলুদ রঙের বস্ত্র পরেছেন তিনি। যে ভগবানের রূপ বর্ণনা হয়ে গেল। তার চরণে উজ্জ্বল স্বর্ণ নূপুর, যা ভক্তগণকে চিরকাল আনন্দ দিয়ে